খেজুরিতে একজন মহিলা আছে, সে আমাদের ঘরে তখন আমরা তখন হইনি বা আমরা ছোট খুব, তার সন্তান, তার ছেলেটার নাম হচ্ছে মোশাররফ, আমাদের বাড়িতে কাজ করতো। তার মাও আমাদের বাড়িতে থাকতেন। তার মা ওই দরবার শরীফের যেখানটা আপনারা দেখেছেন চেয়ার রাখা আছে, চেয়ার কোনখানটা বলুন? হ্যাঁ, অ্যাম্বাসাডারের পাশে ওইটা এক টাইম দরবারের শেষ প্রান্ত ছিল, ওটা হুদুদ ছিল। আমরা ছোটবেলা ওইখানে যেতাম না, ওখানে একটা বড় গাছ ছিল, ওই গাছে আমরা বলতাম জিন আছে। মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ফুরফুরাবি তিনি যখন আমাদের দরবারে এসেছিলেন, আমি আব্বার মুখে শুনেছি, তিনি ইস্তিনজা করতে গিয়েছেন, ইস্তিনজা করে এসে বলছেন, আরে সৈয়দ সাহেব, আমার দাদাকে, আপনার এখানে তো প্রচুর জিন। তিনি এমন বলছেন যে আমি দেখলাম একটা কানা জিন আমাকে দেখে সরে গেল, আমি দেখলাম একটা জিন বসে বসে কোরআন তেলাওয়াত করছে। ওই জায়গা আপনি দেখবেন লেখা আছে হিয়াল কোরআন, ওই জায়গাটা হুজুর কেবলা কোরআন পড়তেন বসে বসে। ওই এলাকার কথা উনি বলছিলেন। এই কথা ইতিহাস নয়, এ কথা সত্য, আমরা শোনা কথা, আমাদের মুরব্বীরা আমাদেরকে বলেছেন। তো ওই মুশাররফের মা ঝাঁটাতো, তখন পাতা দিয়ে ঝাঁটা হতো, আপনাদের মনে আছে? আপনাদের গ্রাম বাংলা হতো না? এখন হয় আর পাতা দিয়ে ঝাঁটা? কি গো হয় এখন? খজুর পাতা তখন এক ধরনের কাঠ, আগে গাছের আম গাছে ডাম গাছে জ্বালা। আমরা ছোটবেলায় দেখেছি ঝাঁটা দিয়ে বস্তার মধ্যে ভরে রান্না করা হতো, তাই না জি? ওই মহিলা ঝাঁটিয়ে বলছে, ঝাঁটাতে ঝাঁটাতে সে বলছে যে একটা কান্তির মাথা বেরিয়ে আছে, কান্তির মাথা বেরিয়ে আছে মাটির ভিতরে, একটা সাইডে কড়া, যে কড়ার কান বেরিয়ে আছে। ও মনে করেছে কেউ হয়তো এরকম টানছে, ঝনঝন ঝনঝন শব্দ হচ্ছে, টানছে কিন্তু তুলেনি। ও ছুটে এসেছে আমার দাদির কাছে, দাদি আম্মা একটা কান্তির দেখতে পেয়েছি, কান্তির মধ্যে পয়সা আছে মনে হচ্ছে, আওয়াজ হচ্ছে, আমাকে একটা ঘর থেকে শাবল দেন। ও শাবল নিয়ে গিয়ে ওখানে গিয়ে দেখে ও কান্তি আর নেই। আমরা এটা ছোটবেলা ওর মুখে, ছোটবেলা গল্প শুনতাম, আমরা বসে বসে গল্প শোনাতো আমাদেরকে, আমরা বিশ্বাস। আমি তো একটু ছোটবেলা মানে তখন মোটামুটি কেন জিজ্ঞেস করতাম, দাদি বলতেন হ্যাঁ ওই ছিলাম। দাদি সত্যি কথা। তো গুপ্তধন মাটির নিচে লুকানো থাকে, খাজাইন। তো ওই সুরমা চোখে লাগালে খাজানা দেখা যেত। ফকির বলল, শোনো, এই যদি ডান চোখে এই খাজানা কেউ, এই সুরমা কেউ লাগায়, মাটির নিচে আল্লাহর খাজানা দেখতে পাবে। তখন ও বলতে লাগলো, তাহলে আমাকে খাজানা লাগিয়ে দেন। তো ফকির বলল যে তুমি লোভ করোনি বাবা, তোমাকে অনেক দেওয়া হয়েছে, তুমি এটা শেষ করতে পারবে না তোমার জীবনে। যুবক, তোমার সম্পদ তুমি তোমার জীবনে শেষ করতে পারবে। 10-20 লাখ টাকা যদি তুমি জমিয়ে নাও, তোমার 15,000-20,000 টাকা যদি খরচ হয়, তোমার নেক্সট 40 বছর 30 বছরের টাকা তোমার জমানো আছে, তারপরেও তোমার খিদা মরে। ফকির বলতে লাগে, আল্লাহর দরবেশ বলতে লাগে, হে আব্দুল্লাহ, তুমি আর লোভ করো না, এই সুরমা চোখে লাগিও না, এই সুরমা বড় ভয়ঙ্কর, এই সুরমা বড় লোভী বানিয়ে দেবে তোমাকে। এই সুরমা তাদের জন্য যারা আল্লাহর জমিনে মানুষের ভালো করতে চায়। তোমার মতন লোভ যাদের আছে, তারা এই সুরমা যদি চোখে লাগিয়ে নেয় বিপদ হয়ে যাবে। আমি আব্দুল্লাহ বারবার ফকিরকে বলতে লাগলাম, ফকির আপনি আমার চোখে লাগিয়ে দেন। এই কথা যখন বারে বারে বলতে লাগলাম, ওই ফকির তার সুরমাটা আমার চোখে লাগিয়ে দিল। হে বাদশাহ, খোদার কসম খেয়ে বলছি, মুহূর্তের মধ্যে আল্লাহর জমিনে মাটির নিচে আমি দেখতে পেলাম কি কোথায় কি রাখা আছে। আমি মাটির তলায় দেখতে পেলাম কোথাও থেকে পানি বয়ে যাচ্ছে, মাটির তলা থেকে দেখতে পেলাম কোথাও রূপা রাখা আছে, কোথাও মনির স্রোত বয়ে যাচ্ছে, কোথাও মুক্তার দানা বয়ে যাচ্ছে। আমি দেখতে লাগলাম আর চিৎকার করতে লাগলাম, আমি আনন্দে ভাবতে লাগলাম আমি পৃথিবীর সবচেয়ে কোটিপতি হব। আমার আনন্দকে ধরে এমন সময় আমার আভান মনের মধ্যে লোভ হলো। ফকিরকে বললাম, বাম চোখে? ফকির বলল, বাম চোখে লাগিওনি। বলে না, বলেন। বলে বাম চোখে লাগালে বিপদ। বলে না, আপনি বলেন। বলে বাম চোখে লাগালে তুমি অন্ধ হয়ে যাবে। আমার লোভ আমাকে এমন ধরেছিল, আমার বিশ্বাস হলো না ফকির অন্ধ হয়ে যাবে, এটা কিরকম হলো? ডান চোখে যদি আমি দেখি, আমার মনের মধ্যে হলো বাম চোখে দেখলে আমি আসমানের উপরে দেখতে পাবো, যেহেতু আমি ডান চোখ জমিনের নিচে। এই কথা ভেবে আমি ফকিরকে বললাম, আমার বাম চোখে লাগাও। ফকির রেগে গেল, আমাকে বলল, তুই ছেড়ে দে। এমন সময় আমি খেয়াল করলাম যে ফকির আমাকে দেবে না, আমি ডান চোখে আমার সুরমা লাগিয়ে দিলাম। হে বাদশা, আমি যেই আমার বাম চোখে সুরমা লাগালাম, মুহূর্তের মধ্যে গোটা
এলাকা অন্ধকার হয়ে আমি পড়ে গেলাম। আমি চিৎকার দিতে লাগলাম। চিৎকার দিতে দিতে আমি যখন ফকিরের সাথে আওয়াজ দিলাম, ফকির হাসতে লাগলো আর বলতে লাগলো, তোর লোভ তোকে শেষ করেছে। এইভাবে ফকির চলে গেল। আমি অন্ধকারে চিল্লাতে লাগলাম। আমার গোলামদের আমার আওয়াজ শুনে আমার কয়েকটা গোলাম আমাকে এসে দেখলো আমি অন্ধ পড়ে আছি। আমার গোলামরা বলতে লাগলো, কি হয়েছে? তারা সব শুনলো। এমন সময় গোলামরা নিজেরা বলা বলি করতে লাগলো, তুমি যেমন লোভী, তোমার ঠিক এরকমই হওয়া উচিত। এই কথা বলে আমার গোলামেরা নিজেদের মধ্যে আলোচনা করলো, যেহেতু মালিক অন্ধ হয়ে গেছে, মালিকের আর সোনা দেওয়ার দরকার নেই, চলো আমরা সবাই সবার মতন করে সোনা নিয়ে আমরা বেরিয়ে চলে যাই। যে আমার গোলামটি ভালো ছিল আমি তাকে তাড়িয়ে দিয়েছিলাম, এই খারাপ গোলামগুলো সবাই মিলে আমার সম্পদ দিয়ে পালিয়ে গেল। এইভাবে আমি অন্ধ হয়ে ঘুরতে ঘুরতে যখন আমি বাগদাদ পৌঁছালাম, আমার পরিবার পরিজন আমাকে চিনতে লাগলো না। তারা জানতো আমি পয়সা ছাড়া কিছু বুঝি না। যখন আমি পয়সা করতাম আমি আমার সন্তানকে দেখতাম না, আমার স্ত্রীদেরকে দেখতাম না, ফলে তারাও আমার থেকে মুখ ফিরিয়ে নিল। ফলে বাদশাহ, আমি বাগদাদের জমিনে বসি, আমি ভিক্ষা চাই, আর আমি ঠিক করেছি আমি নিজের শাস্তি নিজে নেব। এই জন্য আমি প্রত্যেকে যারা আমাকে সাহায্য করে আমি তাদেরকে বলি আমাকে একটা চড় মারো। এজন্য যে আমার ঘটনা আমার নিজের কাছে আমি শাস্তি নিই, যাতে লোভ করলে কি হয় আমি জানতে পারি। এই কাহিনী এটা একটা দামেস্কের ঘটনা, বাদশাহ হারুন আল রশিদের বাগদাদের ঘটনা। কিন্তু আপনাকে এখান থেকে যে জিনিসটা বুঝতে হবে, আপনাকে থামতে শিখতে হবে। আজ আমাদের সমাজ যুবক ছেলে জওয়ান ছেলে থামা ভুলে গেছে। ছুটো, কামাও 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 না, থেমে যান। আর রিস্কের ব্যাপারে ওই বাদশাহ হারুন আল রশিদের আরেকটা ছোট্ট ঘটনা বলে দোয়া করে দিব। জেনে নেন, রুজি আল্লাহর পক্ষ থেকে আসে। রুজি আল্লাহর পক্ষ থেকে আসে। যে ব্যক্তি আল্লাহর জমিনে বাস করে ও এই বিশ্বাসটার মধ্যে যেন থেকে যায় যে আল্লাহ বান্দা রুজির অভাব রাখেন না। বাদশাহ হারুন আল রশিদ রাতের বেলা বেরিয়েছে, বেরিয়ে ঘুরতে 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 একটা জায়গায় গিয়ে দেখে একটা পাহাড়ের উপরে একটা ছোট্ট ঘর পৌঁছেছে। গিয়ে দেখে একজন মানুষ খাচ্ছে, নিজের মনে গান গাইছে, চিল্লাচ্ছে। বাদশাহ গিয়ে পৌঁছেছে, এই তুমি কে? লোকটা চিৎকার দিয়েছে। বাদশাহ ছদ্মবেশে বসে আছে। তুমি কে? লোকটা বলছে আমি অমুক লোক। বাদশাকে দেখে চিৎকার করে বলছে, তুমি আমাকে ডিস্টার্ব করতে এসছো কেন? তুমি কে? বাদশা বলে, ভাই আমরা মুসাফির, আমরা এসেছিলাম এখানে। তখন বলছে থাকো। বাদশাকে দেখে ওরা ওই মুসাফির দেখে মনে করে খাবার দিয়েছে। খাবার দিয়ে বলছে, বাদশা বলছে, ভাই তুমি কি করো? বলে আমি এই পাহাড়ে থাকি, আমি সপ্তাহে একদিন নামি, নেমে কাজকর্ম করি, করে বেরিয়ে এসে যা পয়সা হয় আমি এক সপ্তাহ এখানে খাই আর এখানে আনন্দে একা থাকি। বাদশা বলছে, তুমি জমাও না? বলছে, না আমি জমাই না। কেন? বলে, যে আল্লাহ সমুদ্রের নিচে মাছকে খাবার দেন, যে আল্লাহ আসমানের উপরে চিলকে খাবার দেন, যে আল্লাহ জমিনের উপরে সমস্ত মখলুকে রুজি রেখেছেন, সেই আল্লাহ আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আমার জন্য তিনি রুজি রাখবেন না। এটা যদি আমি মনে করি তাহলে আমি বেঈমান হব। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এজন্য আমি বিশ্বাস করি আল্লাহ আমার রুজির মালিক। বাদশা তো বাদশাই হয়। বাদশা বলছে, আরে ঠিক আছে, কিন্তু খাটতে হবে তো। তোমার যদি বিমার হয়ে যায়, কিছু হয়ে যায়, তুমি কে দেখবে? তখনও বলছে, দেখো তুমি মুসাফির, তুমি মুসাফিরের মতন দেখো, পালিয়ে যাও। আমি এতদিন আমার জীবনের অর্ধেক আমি কাটিয়ে দিয়েছি, আমাকে কখনো আমার আটকায়নি। তুমি এসে আমার মনে প্রশ্ন তুলছো, বসবসা তুলছো। দেখবেন খেয়াল করে, আপনি যখন একা থাকেন আপনাকে কেউ বলেনি ভবিষ্যতের কথা, কিন্তু আপনার বিবি যদি হয়ে যায়, সে আপনাকে দেখবেন বলবে, ছেলে মেয়ে হবে, সংসার হবে, ভবিষ্যতের ব্যাপার। কি জি কথা ঠিক না ভুল? আপনি বুঝতে পারছেন যে আপনার ভবিষ্যৎ। আমি আমার ঘর থেকে এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক 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 ওটা ধাক্কা লেগে গেছে। কজি ঠিক আছে, ঠিক আছে, তোমরা বসার ব্যবস্থা একটু বড় করে করো না, আর একটা মেয়ে ত্রিপল দিয়ে ঘিরে দিবে তো, না হলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
বাদশাহ হারুন রশিদ বলছে এই বেটাকে সাইজ করতে হবে। দুজন লোককে পাঠিয়ে দিয়েছে, দুজন লোককে পাঠিয়ে বলছে দেখো তো ও কোন দিন নামে। সৈনিক বলছে বাদশাহ প্রতি সোমবার নেমে কাজ করতে যায়। কোথায়? বলে একজন কাঠ দোকানের কাছে যায়, ওখানে গিয়ে কাঠের কাজ করে করে পয়সা নিয়ে ফিরে আসে। বাদশাহ ঘোষণা করে দিল রবিবার দিন সমস্ত সোমবার দিন বাগদাদের সমস্ত কাঠ দোকান বন্ধ থাকবে। মনে মনে ভাবছিল তুই বেটা খালি ফুটানি দেখাস যে আল্লাহ রুজি পাঠাবে, আল্লাহ পাঠাবে ঠিক আছে, কিন্তু কেমন করে দেখি। 7 দিন সোমবার দিনে নেমে দেখে সব কাঠ দোকান বন্ধ, অবাক হয়ে গেছে। এমন সময় মন খারাপ করে আসছে, এমন সময় তার বন্ধু দেখা হলো। কি বাবা তুমি? বলো ভাই আজকে আমার কাজ করার ডেট ছিল, সমস্ত কাজ বন্ধ। তখন তার বন্ধু বলে ভাই আমার এখানে একটা মিস্ত্রি লাগবে যে কয়লার আঙ্গারে আগুন ঢালবে, ভাটিতে আগুন দিবে, একদিনে 15 দিরহাম কাজ আছে, যদি তুমি করো। গোলাম অবাক হয়ে যায়, এই লোকটা অবাক হয়ে যায়, কাঠ দোকানে সারাদিনে 10 দিরহাম টাকা কামাতাম, তাতেই 7 দিরহামে সংসার হতো, 3 দিরহাম মাদ্রাসায় দিয়ে দিত। এখানে তো 15, আল্লাহর রাস্তায় আরো বেশি খরচ করতে পারবো। এ কথা বলে সে কাজ করলো। 7 দিরহাম দেখে বাকি 8 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করে 7 দিরহামের খাবার টাবার নিয়ে আবার রাতের বেলা গিয়ে ঘরে গিয়ে আনন্দে চিল্লাচ্ছে, গান গাইছে। বাদশা গিয়ে দেখে আলো জ্বলছে, গান গাইছে আর খাবারের খুশবু। গিয়ে দেখে অবাক, আরে কি বাবা তোমার খাবার? বলছে আল্লাহ হারুন রশিদকে ধ্বংস করুক। ও তো জানেনি সামনে হারুন রশিদ বসে আছে। বলছে আল্লাহ হারুন রশিদকে ধ্বংস করুক, ও আজকে সব কাঠ দোকানের কাঠ দোকান বন্ধ করে দিয়েছিল, কিন্তু ও ভুলে গেছে আমার রুজির মালিক আল্লাহ, আল্লাহ ঠিক আমাকে রুজির ব্যবস্থা করে দিয়েছে।